আমাদের মূলত দাবি যে ছাত্রদের যে উন্নতি চলছে, স্কুলগুলো যে অবনতি, স্কুলে কোনো উন্নতি নেই। স্কুলের যে অবস্থা, সেই সময় শিশুরা কোনো ঠিকমতো পারছে না। অনেক স্কুলের ছাত্ররা আছে কিন্তু শিক্ষক সেই কোনো শিক্ষক নেই, ঠিক আছে। ছাত্রদের কোনো কিছু পয়সা হচ্ছে না, ওদের মিড ডে মিল থেকে খাওয়া দাওয়ার সমস্যা, আর অনেক সমস্যা আছে। আর এই বিষয়ে আলোচনা বেশি করবে আমাদের রাজ্যের সম্পাদক হচ্ছে আমাদের রাজ্য সদস্য মিনাজ ভাই কিছু বলবে এই বিষয়ে। মিনাজ, তুমি কিছু বলো। আমাদের আজকের প্রোগ্রামটা মূলত হচ্ছে আমরা প্রেস কনফারেন্স করছি, কারণ আমরা 11ই জুলাই পরের মাসে আমরা বারাসাতের ডিএম অফিসে একটা অভিযান করতে চাই, সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নতির প্রসঙ্গে সেটা আমরা করতে চাই। তার জন্য আজকের আমরা বিভিন্ন আমাদের ছাত্রদের দ্বারা, আমাদের প্রতিনিধিদের দ্বারা জরিপ কার্য করেছি। তার ফলাফলের উপর ভিত্তি করে আমরা যে সমস্ত জিনিসগুলো পেয়েছি, এই শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশাগুলো আমরা পেয়েছি, সেগুলো পরপর আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার পর্যবেক্ষক ইউসুফ ভাই এবং জেলা সভাপতি শাহিন ভাই। সবাই আমরা কিছু কিছু করে বলবো এই সমস্যাগুলো, এবং পরবর্তী দিনে এই সমস্ত সমস্যা দাবি দাবাগুলো নিয়ে আমরা শাসকের চোখে চোখ রেখে কথা বলবো। এটাই হচ্ছে আমাদের আজকের এই অঙ্গীকার। আমরা পরপর বলতে থাকবো আমাদের শিক্ষা যে ব্যবস্থার কী দুর্দশা বর্তমানে যে পরিলক্ষণ করা যাচ্ছে, সেগুলো সম্পর্কে আমরা এখানে মূলত আলোচনা করব। তো শাহিন ভাই, এখন আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি শাহিন আক্তার, তাকে বলবো আমি স্কুলগুলোর, বিশেষ করে প্রাথমিক স্কুলগুলোর যে সমস্যা অবনতি আমরা দেখতে পাচ্ছি, সেগুলো সম্পর্কে অবগত করানোর জন্য কথা বলবো। সকলকে শুভেচ্ছা। আমরা স্টুডেন্ট ফান্ড আমাদের জেলার প্রতিটা স্কুলে আমরা সার্ভে করেছি, এবং সার্ভে করে যেটা দেখেছি যে প্রতিটা স্কুলে পানীয় জলের সমস্যা এবং পর্যাপ্ত টিচার নেই এবং বাথরুমের সমস্যা। এইসব সমস্যাগুলো নিয়ে আমরা প্রতিটি ব্লকে ডেপুটেশন দিয়েছি, যেমন উল্লেখযোগ্য আমডাঙ্গা, বারাসাত 1, বারাসাত 2, বসিরহাট 1 এবং আরও কিছু ব্লক আমাদের বাকি আছে, আমরা ডেপুটেশন দেবো এবং ডেপুটেশন দিয়েছি। তারপরে আমরা RTI করেছিলাম যে কোন কোন স্কুলে কোন কোন সমস্যাগুলো আছে। আমরা যে স্কুল সার্ভে করেছিলাম সেখানে দেখেছিলাম যে পর্যাপ্ত শিক্ষক নেই, এটা বেশি এই দাবিটা উঠে এসছে। সেই জন্য আমরা স্কুল সার্ভে করেছিলাম। স্কুল সার্ভেতে আমরা যা দেখলাম আমাদের প্রতিটা মাথায় হাত পড়ে গিয়ে যে একই অবস্থা, একেবারে সরকারি স্কুলগুলো একেবারে ধ্বংস করে দেওয়ার প্ল্যান রাজ্য সরকারের। কোনো স্কুলে 500 জন শিক্ষক আছে, 10 জন টিচার নেই, 5 জন টিচার। আবার কোনো স্কুলে 20 জন ছাত্র আছে, 7 জন টিচার। একেবারে ধ্বংসের দিকে। আমরা এখানে উত্তর চব্বিশ পরগনা অনেক সার্কেলের চিঠি আছে, আমি অল্প কিছু বলবো, সব তো বলা সম্ভব হবে না। আর বাকিটা আমরা 11ই জুলাই ডিএম ডেপুটেশন দেবো উত্তর চব্বিশ পরগনা জেলা ডিএম অফিসে, সেখানে বিস্তারিত বলবো। আমি বেশ কিছু বলছি, এটা হচ্ছে নয়াটি ইস্ট সার্কেল। এই সার্কেলে অনেক সমস্যা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্কুলের নাম হচ্ছে বকুলতলা সোকাইশা FP স্কুল। এই স্কুলে 15 জন স্টুডেন্ট আছে, মাত্র 1 জন শিক্ষক। এই স্কুলটা কীভাবে চলবে? একটা শিক্ষকের দ্বারা একটা স্কুল কীভাবে চালানো সম্ভব? মাত্র 15 জন। তাকে মূলত মিড ডে মিল রান্না করতে হয়, তাকে সব ঘন্টা বাজাতে হয়। সে 1 পড়ায়, 2 পড়ায়, ক্লাস 3, 4, 5, এখন PP আছে নতুন করে। সব ছাত্রদের সব ক্লাস একটা স্যারের কীভাবে সম্ভব? যেরকম এই স্কুলটা আছে, আর একটা স্কুল আছে, এটা না হচ্ছে নিরঞ্জননগর GSFP স্কুল। এখানে 38 জন স্টুডেন্ট আছে, 1 জন মাত্র শিক্ষক। আবার আরেকটা আছে পল্লীমঙ্গল FP স্কুল, এখানে 24 জন স্টুডেন্ট আছে, একটা মাত্র শিক্ষক আছে। গেল। আর এখনও 2টো স্কুল আছে এই সার্কেলের মধ্যে। একটা হচ্ছে রথতলা ফিঙ্গারপুর FP স্কুল, এখানে 28 জন ছাত্রছাত্রী আছে, মাত্র 1 জন শিক্ষক। আরেকটা হচ্ছে রাসমঞ্জুরি FP স্কুল, 11 জন ছাত্রছাত্রী, মাত্র 1 জন শিক্ষক। এটা একটা গেল। আর একটা আছে, এটা হচ্ছে রাজারহাট ওয়েস্ট সার্কেল। এখানে একটা স্কুল আছে, স্কুলের নাম হচ্ছে মন্ডল গান্ধী উর্দু প্রাইমারি স্কুল। এই স্কুলে 1 জন মাত্র টিচার আছে, কিন্তু ছাত্র সংখ্যা কতটা জানো? শুনলে অবাক হয়ে যায়, মাত্র 0। কোনো এখানে ছাত্র নেই, কিন্তু 1 জন শিক্ষক আছে। তাহলে এই শিক্ষকটা কি করে এসে? আর আমাদের দাবি এই স্কুলটা কেন বন্ধ হয়ে যাচ্ছে? নিশ্চয়ই অবকাঠামো নেই, পরিকাঠামোগত অবনতি করে।
এটা হচ্ছে কামারহাটি নিউ সার্কেল। এই সার্কেলে অনেক সমস্যা আছে, আমি এখানে 4-5টা বলবো, সব বলা এখন সম্ভব হবে না। 1 নম্বর আছে বাণী মন্দির স্কুল। এই স্কুলে টোটাল স্টুডেন্ট 0, এখানে কোনো মাস্টারও নেই, স্কুলটা পুরো বন্ধ হয়ে গিয়েছে। এই স্কুলটা কেন বন্ধ হয়েছে এটা আমাদের দাবি। আর একটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী প্রাইমারি স্কুল। এই স্কুলটাও একটা ছাত্র নেই, একটা শিক্ষকও নেই। আর একটা স্কুল আছে এই ইয়েতেই পূর্বাশা বিদ্যানিকেতন, এখানেও স্কুলটা বন্ধ, কোনো ছাত্র নেই, কোনো মাস্টারও নেই। আর একটা স্কুল আছে উত্তরাঞ্চল প্রাক বিদ্যালয়, এখানেও 2 জন শিক্ষক আছে কিন্তু একটা ছাত্র নেই। গেল। আর একটা সার্কেল আছে, এটা হচ্ছে দমদম সাউথ সার্কেল। এই সার্কেলে একটা স্কুল আছে বাণী মন্দির GSFP স্কুল, এখানে 1 জন টিচার আছে, কোনো ছাত্র নেই। আর একটা আছে বর্ণমালা প্রাথমিক বিদ্যালয়, এখানে 6 জন মাস্টার আছে কিন্তু 1 জনও ছাত্র নেই। 6 জন মাস্টার মশাই এসে কী করে, ভূতেদের পড়ায়, এটা আমাদের দাবি। এবং কেন এখানে ছাত্র নেই। আর একটা স্কুল আছে বেশক বাগান প্রাইমারি স্কুল, এখানে 2 জন শিক্ষক আছে, 1 জন মাত্র ছাত্র আছে, 1 জন মাস্টার আছে। আর একটা হচ্ছে দেশপ্রিয় GSFP স্কুল, এখানে 2 জন টিচার আছে, ছাত্র সংখ্যা 0, একটাও এখানে ছাত্র সংখ্যা নেই। আর একটা আছে নেহেরু কলোনি প্রাথমিক বিদ্যা, এখানে 2 জন শিক্ষক আছে, একটা ছাত্র নেই। আর একটা আছে শিশু ভারতীয় বিদ্যা মন্দির, এখানে 1 জন শিক্ষক আছে, একটা স্টুডেন্ট নেই। এই ব্লকের মধ্যে 5টা স্কুল আছে, 5টা স্কুলের মধ্যে একটাও ছাত্র নেই, কিন্তু টোটাল 12টা টিচার আছে। এই 12টা টিচার এসে তারা কীভাবে কী করে। আর একটা স্কুল আছে, সেখানে 2 জন ছাত্র এবং 1 জন টিচার আছে। আর একটা সার্কেল আছে, এটা হচ্ছে মিনাকা সার্কেল। এই সার্কেলটা আমরা যখন হাতে পাই তখন আমাদের চক্ষু চরক কাছে উঠে গেছে, মানে কি একটা ভয়ঙ্কর। এই সার্কেল একটা স্কুল আছে দেবীতলা FP স্কুল। এই স্কুলে এখানে মেল ছাত্র আছে 299 জনা, আর ফিমেল আছে 346 জনা, টোটাল 645 জনা। একটা স্কুলে 645 জনা ছাত্রছাত্রী, সেখানে মাস্টারের সংখ্যা মাত্র 4 জনা, এখানে 645 জনা কীভাবে পড়াশোনা হবে এখানে। আর একটা ঠিকই এই সার্কেলে আর একটা স্কুল আছে বকচোরা নেরুলিয়া আবাদ আদিবাসী স্কুল। এই স্কুলে 33 জনা হচ্ছে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা 19 জনা, টোটাল 52 জনা, এখানে শিক্ষক আছে 5 জনা, মানে 52 জনায় 5 জন শিক্ষক এবং 645 জনে 4 জন শিক্ষক। এই সার্কেলের SI মানে ব্যর্থতা, তিনি নিশ্চয়ই কোনো স্কুলে সার্ভে করতে যায় না, ওই জন্য এই অবস্থা। এরকম অনেক আছে, এই সব এখন বলা সম্ভব না সময়ের জন্য। আর একটা এই সার্কেলটা হচ্ছে বাগদা ওয়েস্ট সার্কেল। এই সার্কেলে আমরা 2টো পয়েন্ট করেছি, 2টো স্কুল। একটা হচ্ছে গোবিন্দপুর FP স্কুল, আর একটা হচ্ছে হাদিখালি FP স্কুল। গোবিন্দপুর FP স্কুলে 231 জন ছাত্র আছে, 5 জন শিক্ষক। আর হাদিখালি FP স্কুল এখানে 36 জনায় 5 জনা, মানে 36 জনায় 5টা শিক্ষক, আর 231 জনায় 5 জন শিক্ষক। আর একটা সার্কেল আছে দমদম নিউ সার্কেল। এই সার্কেলে 2টো স্কুল একেবারে বন্ধ হয়ে গিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে প্রফুল্লনগর বিদ্যাপীঠ, এখানে 2 জন শিক্ষক আছে কিন্তু কোনো ছাত্রছাত্রী নেই। আর একটা আছে স্বামী বিবেকানন্দ NDA বিদ্যাপীঠ, এখানেও 3 জন শিক্ষক আছে, কোনো ছাত্র নেই। আমরা তাহলে কি দেখলাম, কোনো স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কিন্তু পর্যাপ্ত শিক্ষক নেই। এখানে টোটাল 15-20টা শিক্ষক আছে, যেখানে কোনো ছাত্রছাত্রী নেই কিন্তু শিক্ষক আছে। সেই সব শিক্ষকগুলো কেন ওই সব স্কুলে পড়া হচ্ছে না, এটা আমাদের দাবি। এবং বাকিগুলো আমরা 11 তারিখ DM অফিস, উত্তর 24 পরগনা জেলা DM অফিস অভিযান করব, সেখানে বিস্তারিত আপনাদের আবার বলা হবে।
বলছি এবং এই